দেশে ভোটের রাজনীতি আর ক্ষমতার পালাবদলের ক্ষেত্রে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা একটি আলোচিত বিষয়। অনেক ঘটনা অঘটনের পথ ধরে রক্তঝরা ইতিহাসও গেছে এর সঙ্গে। সংবিধানে যুক্ত আর বাতিল হয়েও আবারও ফিরে এলো অনেক আইনি লড়াই শেষ করে। দর্শক, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার রায় নিয়ে কথা বলতে অতিথি হিসেবে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন দৈনিক আমাদের সময়ের সম্পাদক আবু সাঈদ খান। আবু সাঈদ খান, আপনাকে স্বাগত জানাচ্ছি ডিবিসি স্টুডিওতে। আপনার কাছে আমি জানতে চাইব, রায় হলো এবং অবশেষে সংবিধানে ফিরেছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, কিন্তু গঠন প্রক্রিয়া নিয়ে এখনো ধোঁয়াশা রয়ে গেল কিনা, এই ব্যাপারে আপনার মন্তব্য কি? পূর্ণাঙ্গ রায় তো এখন আসেনি, তো নিঃসন্দেহে এটা একটা গুরুত্বপূর্ণ রায়। এই গুরুত্বপূর্ণ রায়ের মধ্য দিয়ে যে গণতন্ত্রের পথে যে বাধা ছিল, কণ্টক ছিল, সেটা দূর হলো। কেননা আমরা দেখেছি যে দলীয় সরকারের অধীনে কখনো, এই স্বাধীনতার 54 বছরের দলীয় সরকারের অধীনে কখনো নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন হয়। এবং সেই দিক থেকে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে 4টি নির্বাচন হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে বিতর্ক থাকলেও এই নির্বাচন জাতীয় এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য, এবং যে কারণে তত্ত্বাবধায়ক সরকারের বিধানটা সংবিধানে অন্তর্ভুক্ত হয়েছিল। কিন্তু 2011 সালে বিচারপতি খায়রুল হকের রায়ের মধ্য দিয়ে সেটা সেই ক্ষেত্রে এবং পরবর্তীতে আইন পাশ করা হলো, এবং এর মধ্য দিয়ে গণতন্ত্রের যে যাত্রাটা ছিল সে যাত্রাটা ভঙ্গ হলো, এবং এখানে আবার স্বৈরাচার মাথা চাড়া দিয়ে ওঠে। তো এই স্বৈরাচারী ব্যবস্থার অবসানের জন্য অনেক রক্ত দিতে হয়েছে। সর্বশেষ জুলাইয়ের গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে তো অনেক রক্ত, অনেক ত্যাগের বিনিময়ে তো এখানে আবার গণতন্ত্রের যে যাত্রা শুরু হয়েছে। যে আশা, যে স্বপ্ন দেখেছে, সে স্বপ্ন বাস্তবায়নের জন্য তত্ত্বাবধায়ক সরকারের বিধানটা সংবিধানে প্রবর্তন করা জরুরি ছিল, প্রত্যাশিত ছিল, এবং এই রায়ের মধ্যে সেটা কার্যকর হতে যাচ্ছে। তবে এই নির্বাচনটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে না, এই নির্বাচনটা অন্তর্বর্তী সরকারের অধীনে হবে। কিন্তু সেই ক্ষেত্রে আমি জানি না, আদালতের তো পূর্ণাঙ্গ রায় এখনো দেওয়া হয় নাই, যে আদালতের কোনো নির্দেশনা থাকবে কিনা। কেননা এই সরকারকে নিয়ে তো ইতিমধ্যে কিছু বিতর্ক তৈরি হয়েছে, নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে, এবং কোনো কোনো দলের পক্ষ থেকে এই সরকারের কিছু উপদেষ্টার পদত্যাগও দাবি করেছেন। তো সেই অবস্থায় আমার মনে হয় যে এই সরকারকেও, যদি এই সরকারের অধীনে নির্বাচন যেহেতু হবে, সেই ক্ষেত্রে এই সরকারকেও তত্ত্বাবধায়ক সরকারের চরিত্রটা ধারণ করতে হবে। অন্তর্বর্তী সরকারও নিরপেক্ষ থাকতে হবে। এই নিরপেক্ষদের নিয়ে প্রশ্নবিদ্ধ হলে তাহলে এই নির্বাচনটাও কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যেতে পারে। এই ব্যাপারে আমি পূর্ণাঙ্গ রায়ের পরে নিশ্চয়ই আমরা আদালতের এই ব্যাপারে নির্দেশনা আছে কিনা আমরা জানতে পারবো। আর নির্দেশনা না থাকলেও সেটা খুব জরুরি বলে আমি মনে করি, কেননা আমাদের এটা আশা। আবু সাঈদ খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।